এই ইনিংসটা না দেখলে বিশ্বাসই করবেন না, একা হাতে ম্যাচ জিতিয়ে দিল অভিষেক শর্মা। দিল্লি পুরো ধ্বংস। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজকে আমরা জানবো এসআরএইচ ভার্সেস দিল্লির ম্যাচ সম্পর্কে। আইপিএল 2026-এ ঘরের মাঠ হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে দিল্লির ক্যাপিটালকে সহজেই হারিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচের নায়ক হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মা। তিনি 68 বলে 165 রান করে অপরাজিত থাকেন। তিনি 10টি 4 ও 10টি 6 মারেন। এই তরুণ ব্যাটারের 100 রানের সুবাদে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে 2 উইকেট হারিয়ে 242 রান করেন হায়দ্রাবাদ। জবাবে 9 উইকেট হারিয়ে 195 রান করেন থেমে যায় দিল্লি। ফলে 47 রানে জয় পেলেন অভিষেকরা। এই জয়ের ফলে 7 ম্যাচ খেলে 8 পয়েন্টে নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে গেল হায়দ্রাবাদ। 6 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে 5 নম্বরে থাকল দিল্লি। লড়াই করে হার দিল্লির। 243 রানের টার্গেট তাড়া করতে নেমে তবে লড়াই করে দিল্লি। ওপেনার প্রথম নিশাঙ্কা 8 রান করে আউট হয়ে গেল। অপর ওপেনার কেএল রাহুল, 3 নম্বরে ব্যাটিং করতে নামা নীতিশ রানা এবং 4 নম্বরে ব্যাটিং করতে নামা সামির রিজভী লড়াই করেন। রাহুল 23 বলে 37 রান করেন, নীতিশ 30 বলে 57 রান করেন ও সামির রিজভী 28 বলে 41 রান করেন। ডেভিড মিলার অবশ্য প্রথম বলে আউট হয়ে যান। ট্রিস্টান স্টাফ 16 বলে 27 রান করেন। আশুতোষ শর্মা 10 বলে 14 রান। ক্যাপ্টেন অক্ষর প্যাটেল 3 বলে 2 রান করেন। কুলদীপ 2 বলে 1 রান করেন, অপরাজিত থাকেন। লুঙ্গিঙ্গিরি প্রথম বলে আউট হয়ে যান। মালিঙ্গার 4 উইকেট। হায়দ্রাবাদ হয়ে ঈশান মালিঙ্গা 32 রান নিয়ে 4 উইকেট নেন। হার্ষ দুবে 12 রান দিয়ে 3 উইকেট নেন। দিশান মাদুসাঙ্কা 36 রান দিয়ে 1 উইকেট নেন। সাকিব হোসেন 29 রান দিয়ে 1 উইকেট নেন। আইপিএল আর ক্রিকেটের বিভিন্ন নিউজ বাংলা ভাষাতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।